আচ্ছা আমরা এখানে আচ্ছা আমরা এখানে ট্রেডিং কি কয়জন বুঝি? হ্যাঁ, এখানে আমরা ট্রেডিং কি কয়জন কয়জন জানি বা কয়জন বুঝি? ভাই আওয়াজ দিয়ে প্লিজ হ্যালো, কথা বলতে। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে কেউ? জি জি, ওয়ালাইকুম সালাম। জি ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম। ট্রেডিং ট্রেডিং আসলে আমি তো ফুলই বুঝি। তারপরেও লস হচ্ছে, লাভ হচ্ছে, লস হচ্ছে, লাভ হচ্ছে। ভাই দ্যাটস ভাই ওয়াই। আজকেও $3 লস। আজকেও $3 লস। আমি আচ্ছা কি ব্রাদার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ট্রেডিং জিনিসটা কি একটু বললে একটু ভালো হতো। আচ্ছা এটা বলে দিব। এখানে হচ্ছে আমরা কয়জন ট্রেডিং বুঝি, আমরা একটু হ্যান্ড রাইজ করি তারা সবাই। ভাই আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে, আমাকে শোনা যাচ্ছে বুঝি কিনা? একটু ট্রেডিং আমরা যা যা বুঝি। ট্রেডিং বুঝি আমরা একটু হ্যান্ড রাইজ করি। আমি একটু বলি, জুম মিটিং এ আমি প্রথমবার আসছি, এখন এটা কেমনে কি হ্যান্ড রাইজ করে কি আমি তো বুঝি না, একটু বলে দিলে ভালো হতো। ও, এখানে দেখেন আপনার এখানে ইমোজি নামের একটা অপশন আছে বা হ্যান্ড রাইজ অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করলেই হবে। আমার এখানে খালি একটা ইয়ে আসছে, ডোন্ট স্পিক নামে একটা অপশন আছে আচ্ছা মাত্র। সমস্যা নেই, আপনার আপনার হ্যান্ড রাইজ করা লাগবে না, সমস্যা নেই। সবাইকে একটু আনমিউট প্লাস চ্যাট বক্সটা একটু অফ করে দিলে ভালো হতো, অতিরিক্ত চ্যাট আসতেছে। ভাইয়া ল্যাপটপটা দাও। আচ্ছা তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করি। এখানে অনেকে বুঝে আবার অনেকে বুঝে না। যারা বুঝে না তাদেরকে একটু ক্লিয়ার করে নেই। আচ্ছা ট্রেডিং হচ্ছে এটা হচ্ছে এক ধরনের বিজনেস, ঠিক আছে? আমি শেয়ার মার্কেট জুম বিজনেস। ক্লাসে আবার প্রথম হচ্ছেন, আমি একদম জিরো থেকে শূন্য থেকে শুরু করতে চাই। একদম শূন্য থেকে শুরু করেন ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ট্রেডিং হচ্ছে এক ধরনের বিজনেস, সেটা হচ্ছে শেয়ার মার্কেট বিজনেস। তো এখানে হচ্ছে আমরা কিভাবে কাজ করব তার আগে হচ্ছে আমরা জেনে নিই বাইনারি ট্রেডিংটা কি, সেটা হচ্ছে আগে আমরা জেনে নিই। ট্রেডিং হচ্ছে ক্রিপ্টো এর চার্ট, যেমন ক্রিপ্টো এর চার্ট হতে পারে, বিটকয়েন এর চার্ট হতে পারে, বা বিভিন্ন কোম্পানির চার্ট, যেমন আমরা মনে করি ফেসবুক হতে পারে, অ্যাপেল হতে পারে, বা বিভিন্ন কোম্পানির যে অ্যাকচুয়াল যে চার্ট গুলো শেয়ার মার্কেটে তৈরি হয়ে থাকে সেগুলি হচ্ছে আমাদের বাইনারি ট্রেডিং এ শো করানো হয়। কেন শো করানো হয়, এটা হচ্ছে কোশ্চেন। তো শেয়ার মার্কেটে কি অবস্থা, মার্কেটের সেলারের প্রেসার কিরকম, মার্কেটে কেনার প্রেসার কিরকম, ঠিক আছে, বায়ার প্রেসার সেলার প্রেসার কিরকম চলতেছে, ডলার মার্কেটের প্রাইস কিরকম বাড়তেছে, ঠিক আছে, ডলারের প্রাইস কি বাড়ছে না কমছে, বা কয়েনের প্রাইস বাড়ছে না কমছে, ঠিক আছে, এগুলো একটা প্যাটার্ন আমাদেরকে হচ্ছে বাইনারি ট্রেডিং এ শো করানো হয়। আমাদের বাইনারি ট্রেডিং এর কাজটা কি? আচ্ছা আমি একটু শেয়ারটা স্ক্রিন করি। আচ্ছা তো আমাদের বাইনারি ট্রেডিং এর কাজটা কি? এই যে দেখেন এখানে কি হচ্ছে, মার্কেট একবার উপরে যাচ্ছে, মার্কেট একবার নিচে আসছে, ঠিক আছে। তো আমাদেরকে এটাই বুঝতে হবে যে অ্যাকচুয়াল মার্কেটে কি পরিস্থিতি, মার্কেটে কি ডলারের প্রাইস কমছে না মার্কেটে ডলারের প্রাইস বাড়ছে। যদি মার্কেটে ডলারের প্রাইস কমতে থাকে, আচ্ছা এখানে আচ্ছা এখানে কি করছে, মার্কেট একবার নিচে যাচ্ছে, মার্কেট একবার উপরে যাচ্ছে। আমি অনেকে ডিস্টার্ব করতেছে, আপনারা একটু দেখবেন কে জানি ডিস্টার্ব করতেছে একটু, আমি তাকে বের করে দিব। আপনারা একটু নজর রাখবেন, কে হচ্ছে আমাদের ক্লাসের ভিতরে ডিস্টার্ব করে, আমি তাকে বের করে দিব ক্লাস থেকে। আচ্ছা ঠিক আছে, এখানে কি করছে, ডলারের প্রাইস কমতেছে, ঠিক আছে। এখন আমাদেরকে মার্কেট গুলো দেখে বুঝতে হবে, যে মার্কেট গুলো দেখে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে পরে মার্কেট প্রাইস কি উপরে যাবে না প্রাইস নিচে আসবে, মার্কেটের প্রাইস কি কমবে না বাড়বে, ঠিক আছে। এটা যদি আমরা বুঝতে পারি, ধরি আমরা যদি এখন মার্কেটের প্রাইস বাড়ে, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে হচ্ছে একটা ইনভেস্ট করব। এখানে $1 হতে পারে, $2 হতে পারে, যত ডলার হতে পারে, এখানে হচ্ছে যে $50। এখানে হচ্ছে কি করবো, আমরা ইনভেস্ট করবো। ইনভেস্ট করার পর কি হবে, যদি আমরা এখানে 1 মিনিটের ট্রেড নিব। এখন আমরা এখানে কি মনে করেছি যে মার্কেট 1 মিনিট পর এখান থেকে উপরে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি করব, 1 মিনিটে একটা ট্রেড নিব, $1 হোক $2 হোক ট্রেড নিব। যখন মার্কেট এখান থেকে উপরে চলে যাবে
তখন আমরা কি করব, এখান থেকে 87, এখানে দেখেন এই যে কমিশন আছে 80%, 83%, 87, ঠিক আছে। যদি মার্কেট উপরে চলে যায় আর যদি আমাদের ট্রেড ঠিক থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা সেখান থেকে একটা প্রফিট বুক করে নিতে পারবো। সেটা হচ্ছে $10 যদি হয়, সেখানে হচ্ছে আমরা এখানে এই যে 87% পাবো। যদি হচ্ছে এখানে 80% দেখাচ্ছে, এখানে হচ্ছে যদি আমরা $10 ট্রেড নেই, তাহলে কত পার্সেন্ট পাবো? $10 হচ্ছে আমরা $8 পাবো। 1 মিনিটের ভিতরে আমরা $8 প্রফিট করে নিতে পারবো। যেখানে আমার ব্যালেন্স আছে $1925, ঠিক আছে। এই যে দেখেন এখানে কি করেছিলাম, বলেছিলাম যে মার্কেট এখান থেকে উপরে যাবে, মার্কেট উপরে গিয়েছে, যদি এখানে আমি একটা ট্রেড নিতাম তাহলে কি হতো, এটা আমার প্রফিট হয়ে যেত। প্রফিট হলে যে $50, আমি প্রায় $40 আমার প্রফিট হয়ে যেত 1 মিনিটের ভিতরে। এখন সেটাই হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে, ট্রেডিং এর কাজটাই হচ্ছে এটা। মার্কেট উপরে যাবে না মার্কেট নিচে যাবে, সেটা হচ্ছে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, আমাদেরকে বুঝতে হবে। সেক্ষেত্রে আমরা সবকিছু করার পর এখানে হচ্ছে একটা ট্রেড নিব যে মার্কেট উপরে যাবে না নিচে যাবে। যদি নিচে যায় সেক্ষেত্রে ডাউনে ট্রেড নিব, আর যদি মার্কেট উপরে যায় সেক্ষেত্রে হচ্ছে আপে ট্রেড নিব। এটাই হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, বুঝে এখানে হচ্ছে ইনভেস্ট করতে হবে। যদি এখন এখানে মার্কেট আপে যায় তাহলে 1 মিনিট একটা আপে ট্রেড নিব, তাহলে এখানে আমরা যত ডলার ইনভেস্ট করব সেখান থেকে 80%, 83% বা 87% হতে পারে, এটা হচ্ছে আমরা প্রফিট করব এখান থেকে। আর ট্রেডিং শেখার জন্য আমাদের মূল যে 5টা বিষয় থাকে এগুলো হচ্ছে মেইন, যেমন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাকে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থাকে, চার্ট প্যাটার্ন থাকে। এই 3টা জিনিস হচ্ছে আমাদেরকে মার্কেটের ভিতরে বেশি করে অ্যানালাইসিস করতে হয়। সেগুলো যদি আমরা বুঝতে পারি, আর যদি এগুলো আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এগুলো বুঝতে পারলে হচ্ছে আমরা এখানে ট্রেডিং করতে পারবো। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি, চার্ট প্যাটার্ন কি, এগুলো সবই হচ্ছে আমরা শিখবো। কিভাবে এমটিজি ইউজ করে, এমটিজি মানে কি, আর কিভাবে লস হলে এখান থেকে রিকভারি করা যায়, সবকিছুই শেখানো হবে এই কোর্সের ভিতরে। এই যে এখানে কি করছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট দেখে বোঝা যাবে যে মার্কেট কোন ট্রেন্ডে আছে, মার্কেট কি প্যাটার্ন তৈরি করতেছে। আর এই যে এখানে এগুলো যে আমরা দেখতে পারতেছি, এটা হচ্ছে ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। এগুলো হচ্ছে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে থাকি। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো যদি আমরা বুঝতে পারি তাহলে হচ্ছে আমরা মার্কেটে কিছু ট্রেড নিতে পারবো, শিওর শিওর কিছু ট্রেড নিতে পারবো, যেটা হচ্ছে ট্রেড নিলে আমাদের 99% উইন হওয়ার চান্স থাকবে, ঠিক আছে। তো ট্রেডিং কি এটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? আমি একটু লাইভ ক্লাসে আসি। ট্রেডিং কে সবাই বুঝতে পেরেছি, আমরা হ্যান্ড রেজ করি। খায় পোস্ট করি। আচ্ছা, আমরা সবাই বুঝেছি। যদি ট্রেডিং কি সবাই বুঝে থাকে তাহলে হচ্ছে আজকে আমাদের ফার্স্ট যে টপিকটা থাকবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তার আগে আপনাদের কিছু প্রশ্নের উত্তর ছিল, সেগুলো দিয়ে দিব। আমি একটু 2 মিনিট সময় চাই নিচ্ছি। আচ্ছা, আমাদের এই যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসের ভিডিও হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে। আমরা ক্লাসের ভিডিওগুলো লিংক দিয়ে দিব। আপনারা যারা ক্লাস মিস করবেন বা যাদের আবার দেখার প্রয়োজন হবে ভালোভাবে শেখার জন্য, তাহলে হচ্ছে আপনার সেই লিংক থেকে ভিডিওটা দেখে নেবেন, বারবার দেখে নেবেন, বারবার প্র্যাকটিস করবেন। আমাদের যেহেতু এটা 5 দিনের কোর্স, আমরা 5 দিনের ভিতরে শিখবো এবং 6 দিনের সময় আমরা এখান থেকে প্রফিট করে নিব ইনশাল্লাহ, ঠিক আছে। আর আপনাদের যে প্রশ্নগুলো ছিল, নাম্বার 1, আমি একটু মার্কেটে যাই। আপনাদের ফার্স্ট যে প্রশ্ন ছিল, অনেকে যে জিজ্ঞাসা করেছিলেন যে ভাই আপনাদের ট্রেডিং এর সিগন্যাল দেন কিনা। হ্যাঁ, আমরা সিগন্যাল দিয়ে থাকি। আমরা হচ্ছে আমাদের সিগন্যালের নিয়মটা হচ্ছে আমরা এইভাবে লাইভে সিগন্যাল দেব, ঠিক আছে। অনেকে হচ্ছে মেসেঞ্জারে সিগন্যাল দেয়, মার্কেট আপে যাবে না ডাউনে যাবে সেটা বলে দেয়, কিন্তু আমরা হচ্ছে লাইভে আপনাদেরকে ক্লাসে বসে হচ্ছে সিগন্যাল দিব যে আমিও ট্রেড নিব, আপনারাও ট্রেড নেবেন, আমি লস করবো আপনারাও লস করবেন, আমি হচ্ছে সিগন্যালটা এইভাবে দিব। এখান থেকে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে বলে দিব, আপনারা দেখে দেখে এখান থেকে ট্রেড করবেন, আমার সাথে সাথে আপনারাও ট্রেড করবেন। এটা হচ্ছে আমাদের লাইভ সিগন্যাল। আপনি আমাদের লাইভ সিগন্যাল গ্রুপে জয়েন হতে হলে আপনাকে মিনিমাম $30 হচ্ছে ডিপোজিট করতে হবে। $30 ডিপোজিট করতে পারলে আমরা হচ্ছে রেগুলার $20 করে প্রফিট করে নিতে পারবো অনায়াসে ইনশাল্লাহ। আর এটা হচ্ছে এখন কাউকে জয়েন করবো না, সেটা হচ্ছে কোর্স কমপ্লিট করার পরে জয়েন হতে পারবেন। আর আমাদের এই গ্রুপের প্রতি সপ্তাহে একটা চার্জ থাকে $1500, ঠিক আছে। আপনি এখান থেকে রেগুলার 2000-3000 টাকা করে প্রফিট করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু আমাদের উইকলি একটা চার্জ থাকবে $1500, সেটা আপনাকে প্রতি উইকে দিয়ে তারপর হচ্ছে আমাদের থেকে সিগন্যাল ক্লাসে জয়েন হতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সিগন্যাল ক্লাস। আপনি যদি কিছু নাও পারেন, কিছু নাও বুঝেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, আপনারা জাস্ট আমাদের ক্লাসে জয়েন করবেন আর হচ্ছে আপনি $30 ডিপোজিট করবেন। আমরা আপনাকে দেখিয়ে দিব মার্কেট উপরে যাবে না নিচে যাবে, আপনারা আমাদের সাথে সাথে ট্রেড করবেন, আমরা লাভ করব, আপনিও লাভ করবেন।
সেক্ষেত্রে অবশ্যই আপনারা রেগুলার প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিগন্যালের নিয়ম। প্রতি উইকে চার্জ থাকবে 1500 টাকা। ঠিক আছে, সিগন্যাল এটা সবাই ক্লিয়ার? আমরা আবার হ্যান্ড রাইজ করবো, সিগন্যালের বিষয়টাকে সবাই ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, সবাই সিগন্যালটা বুঝেছে। সেই ক্ষেত্রে আমাদের সিগন্যাল নিতে হলে আপনাকে অবশ্যই প্রতিদিন ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে, ক্লাস মিস করা যাবে না। আমাদের টপিকগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাকে ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, আমরা সিগন্যাল দেব, অবশ্যই আপনাদেরকে সিগন্যাল দিব। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে অবশ্যই রেগুলার ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে। আর আমাদের এই ক্লাসটা শুরু হয়েছে আচ্ছা 26 তারিখ। এই কোর্সটা হচ্ছে আমাদের 1 তারিখে শেষ হবে। 5 দিন ক্লাস হবে, 1 তারিখে হচ্ছে আমাদের এই কোর্সটা শেষ হবে। আগামী 2 তারিখ থেকে আপনারা আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হয়ে 2 তারিখ থেকে প্রফিট শুরু করতে পারবেন। ঠিক আছে, আমাদের সিগন্যাল দেওয়া হবে 8টা থেকে 9টা পর্যন্ত। মিনিমাম হচ্ছে 10টা থেকে 15টা সিগন্যাল দেওয়া হবে। ঠিক আছে, 8টা থেকে 9টা পর্যন্ত, 2 তারিখ 8টা থেকে 9টা পর্যন্ত হচ্ছে আমাদের সিগন্যাল ক্লাসগুলো শুরু হবে। তাহলে হচ্ছে আজকে আমরা আমাদের ফার্স্ট যে টপিক ছিল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেটা আমরা শুরু করছি। আচ্ছা, আজকে আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে ক্যান্ডেল নিয়ে। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা ক্যান্ডেল কি, মার্কেটের ভিতরে ক্যান্ডেল গুলোর কাজ কি, আমরা এগুলো হচ্ছে আজকে ক্লাসে শিখবো। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে আমরা দুইটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল আর একটা হচ্ছে রেড ক্যান্ডেল। তো গ্রিন ক্যান্ডেলের কাজ কি? গ্রিন ক্যান্ডেল আমাদেরকে তখনই, গ্রিন ক্যান্ডেল দেখে আমরা এটাই বুঝতে পারি যে মার্কেটের প্রাইস এখন নিচে থেকে উপরে যাচ্ছে। মানে কি, মার্কেটের প্রাইস কমে ছিল, এখন মার্কেটের প্রাইস বাড়ছে। গ্রিন ক্যান্ডেল আমাদেরকে সিগন্যাল দেয় যে মার্কেটের প্রাইস বাড়ছে। ঠিক আছে, মানে মার্কেট এখান থেকে উপরে যাবে। মার্কেটের প্রাইস আগে কম ছিল, এখন মার্কেটের প্রাইস বেড়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল বোঝাচ্ছে। আর রেড ক্যান্ডেল আমাদেরকে কি বোঝায়? যে মার্কেটের প্রাইস বেশি ছিল কিন্তু মার্কেটের প্রাইস এখন কমে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেলের কাজ। রেড ক্যান্ডেলের কাজ, গ্রিন ক্যান্ডেলের কাজ হচ্ছে গ্রিন ক্যান্ডেল আমাদেরকে বোঝাবে যে মার্কেটের প্রাইস বাড়ছে, আর রেড ক্যান্ডেল হচ্ছে আমাদেরকে বোঝাবে যে মার্কেটের প্রাইস কমছে, ডলারের প্রাইস কমছে। ঠিক আছে, তো গ্রিন ক্যান্ডেল কোথা থেকে শুরু হয়েছে? ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল শুরু হয় নিচ থেকে, নিচ থেকে উপরে যায়। ঠিক আছে, এই যে এখানে ওপেন লেখা আছে, তো গ্রিন ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়েছে, এতটুকু পর্যন্ত নিচে নেমেছে, মানে যে লো, এতটুকু পর্যন্ত প্রাইস কমেছিল, এখান থেকে শুরু হয়েছিল ক্যান্ডেলটি, পরে এতটুকু পর্যন্ত রেড ক্যান্ডেল তৈরি করেছিল, মানে এতটুকু পর্যন্ত প্রাইসটি বেড়ে কমে গিয়েছিল। পরে কি করেছে, আবার এখান থেকে উপরে গিয়েছে, উপরে গিয়ে কি করেছে, প্রাইসটি এতটুকু পর্যন্ত বেড়েছিল, যে এতটুকু পর্যন্ত উপরে গিয়েছিল। পরে কি করেছে, শেষ পর্যন্ত 1 মিনিটের ভিতরে বা 5 মিনিটের ভিতরে এই ক্যান্ডেলটা কি করেছে, এখানে এসে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, এতটুকু পর্যন্ত কমেছে, এতটুকু পর্যন্ত প্রাইসটি বেড়েছে, এবং এতটুকু পর্যন্ত প্রাইসটি এখানে এসে ক্লোজিং দিয়েছে। গ্রিন ক্যান্ডেল সবসময় নিচ থেকে শুরু হয় এবং উপরে গিয়ে শেষ হয়। আর রেড ক্যান্ডেলের কাজ কি? রেড ক্যান্ডেল সবসময় উপর থেকে শুরু হবে এবং নিচে গিয়ে শেষ হবে। মানে উপর থেকে শুরু হবে, প্রাইস কমতে কমতে নিচে যাবে, নিচে এসে ক্লোজিং দিবে। ঠিক আছে, এই যে রেড ক্যান্ডেল এখান থেকে শুরু হয়েছে, পরে কি করেছে, উপরে গিয়েছে, মানে এতটুকু পর্যন্ত একটি গ্রিন ক্যান্ডেল কালার তৈরি করেছিল, এতটুকু পর্যন্ত হাই গিয়েছে, তার মানে এতটুকু পর্যন্ত প্রাইসটি বেড়েছে। পরে কি করেছে, আবার এখান থেকে মার্কেটটি এতটুকু পর্যন্ত নিচে নেমেছে, পরে কি করেছে, এখানে এসে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, ক্যান্ডেল কি আমরা বুঝতে পেরেছি? রাইট হ্যান্ড করবো আমরা, ক্যান্ডেল কি বুঝতে পেরেছি? ওকে,
আজকে আমাদের ফার্স্ট যে ক্যান্ডেলটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট যে ক্যান্ডেল ইনগালফিং ক্যান্ডেল, ঠিক আছে। আচ্ছা, এই ক্যান্ডেলটার নাম কি? বুলিশ ইনগালফিং। এখানে আগে কি ছিল? একটা রেড ক্যান্ডেল ছিল। মানে কি রেড ক্যান্ডেল আমাদেরকে কি বুঝিয়েছে? যে মার্কেটের প্রাইস কমতেছে, উপর থেকে মার্কেটের প্রাইস নিচে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেলটি বোঝায়। পরে কি করেছে? পরে এখানে বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, মানে কি এটাকে ইনগালফ করে ফেলেছে। ইনগালফ মানে কি গিলে ফেলে, এটার নাম কি? বুলিশ ইনগালফিং। এখানে কি করেছে? গ্রিন ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে, ইনগালফ করে ফেলেছে, ঠিক আছে। এই যে এটা উইক, যে এখানে একটা উইক দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বডি ক্যান্ডেলের যে বডিটা, এই বডিটা ব্রেক করে ফেলেছে। এখানে যে ক্যান্ডেলের উইকটা ছিল, এই উইকটাও কি করেছে? এই উইক ব্রেক করে ফেলেছে। তখন আমরা কি বুঝবো? যেখানে ইনগালফিং করে ফেলেছে ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। তখন আমরা কি বুঝবো? যে মার্কেট এখান থেকে উপরে যাবে। মার্কেট এখান থেকে কম ছিল, পরে মার্কেটের প্রাইস বেড়ে যায়। এখান থেকে কি করেছে? একটা বড় গ্রিন ক্যান্ডেল আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে মার্কেট এরপর আর নিচে নামবে না, এখান থেকে মার্কেট উপরে যাবে, ঠিক আছে। তো এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে হচ্ছে আমরা ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, এই যে এখানে দেখি, শিখেছিলাম একটু আগে বুলিশ ইনগালফিং। মার্কেটের প্রাইস কি করছিল? কমছিল, যে মার্কেটের প্রাইস এখানে ছিল, ঠিক আছে। মার্কেটের প্রাইস কমতে কমতে এতটুকু পর্যন্ত আসে। পরে কি করেছে? একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, যেটা এই রেড ক্যান্ডেলটাকে বাধা দিচ্ছে আর আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে মার্কেট এখান থেকে উপরে যাবে। তখন আমরা কি করব? এখানে আমরা হচ্ছে একটা ট্রেড নিব। ট্রেড নিলে কি করব? যে আমরা 1 মিনিট হতে পারে, 2 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, একটা ট্রেড নিলে আমরা এখান থেকে প্রফিট ভোগ করে নিতে পারবো। দেখেন মার্কেট এরপর কি করেছে? এটাকে ইনগালফ করার পর মার্কেট উপরে চলে গিয়েছে। তো এইসব জায়গায় যদি আমরা ট্রেড করি, এখানে হচ্ছে আমাদের নিচে একটা সাপোর্ট লাইন আছে, আর এটা হচ্ছে আমাদের উপরে সর্বশেষ উপরে থাকে হচ্ছে রেজিস্ট্যান্স লাইন, ঠিক আছে। এটা হচ্ছে আমরা আগামী কালকে ক্লাসে শিখবো, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এটা হচ্ছে ট্রেডিং এর মূল পয়েন্ট, ওকে। তারপর হচ্ছে ক্যান্ডেল অ্যানালাইসিস, তারপর হচ্ছে আমাদেরকে চার্ট প্যাটার্ন বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা বুলিশ ইনগালফিং কি এটা বুঝেছি। এরপর হচ্ছে আমাদের নেক্সট ক্যান্ডেল থাকবে বিয়ারিশ ইনগালফিং। আচ্ছা, বিয়ারিশ ইনগালফিং এর কাজ কি? বুলিশ ইনগালফিং এর কাজ ছিল মার্কেট উপর থেকে নিচে নামবে, মানে মার্কেটের প্রাইস কমবে, তারপর একটা বড় গ্রিন ক্যান্ডেল হবে, সেখান থেকে মার্কেট উপরে যাবে। আর বিয়ারিশ ইনগালফিং এর কাজ হচ্ছে মার্কেট উপরে যাচ্ছিল, পরে কি হবে? বড় একটা রেড ক্যান্ডেল হবে, যেটা গ্রিন ক্যান্ডেলটাকে গিলে ফেলবে। তারপর কি হবে? মার্কেট এখান থেকে নিচে চলে যাবে। এই রেড ক্যান্ডেলটা আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে মার্কেট এরপর আর উপরে যাবে না, মার্কেটের প্রাইস উপরে এরপর আর বাড়বে না, প্রাইস আর বাড়বে না, এখান থেকে প্রাইস কমবে। তখন আমরা কি করব? এখান থেকে যদি একটা ট্রেড নেই তাহলে হচ্ছে সেটাও আমরা প্রফিট করব, ঠিক আছে। এটাও যদি এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। এই যে বিয়ারিশ ইনগালফিং এর যে এক্সাম্পলটা আছে, এখানে দেখেন কি করেছিল? মার্কেট উপরে যাচ্ছিল, পরে কি করেছে? যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আছে, পরে কি করে? একটা বড় রেড ক্যান্ডেল তৈরি হয়, এটাকে গিলে ফেলেছে, ঠিক আছে। এটা বাধা দিচ্ছে যে মার্কেট এরপর আর উপরে যাবে না, মার্কেটের প্রাইস আর বাড়বে না, এখান থেকে মার্কেটের প্রাইস নিচে নামবে, মার্কেটের প্রাইস কমে আসবে। তখন আমরা কি করব? এখানে যদি আমরা ট্রেড নেই, $1 হতে পারে, $5 হতে পারে, $10 হতে পারে, $100 হতে পারে। যদি আমরা যত প্রফিট, যত ইনভেস্ট এখানে আমরা করব, তত হচ্ছে আমরা এখান থেকে প্রফিট করতে পারবো, ঠিক আছে। এখানে যদি আমরা ট্রেড নেই তাহলে এখান থেকে আমরা যত ইনভেস্ট করবো তত হচ্ছে আমাদের প্রফিট হয়ে যাবে। 1 মিনিটের ভিতরে হতে পারে, 5 মিনিটের ভিতরেও হতে পারে। আর এর থেকে আরো সহজ যে বিষয়টা সেটা হচ্ছে সিগন্যাল। আপনারা শেখার পরেও যদি নিজেরা সাহস করতে না পারেন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সিগন্যাল গ্রুপে আপনারা জয়েন হতে পারবেন, ঠিক আছে। এখানে জয়েন হয়ে আপনারা 2 তারিখ থেকে কাজ শুরু করে দিতে পারবেন। আচ্ছা, নেক্সট যে ক্যান্ডেলটা, ঠিক আছে, এটা আমরা দেখি 3 নাম্বার ক্যান্ডেল হ্যামার। প্যাটার্নটা দেখি। আচ্ছা, এখন দেখবো হচ্ছে আমরা হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে। হ্যামার ক্যান্ডেলের কাজ কি? এখানে কি করেছিল? যে রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা, মানে কি মার্কেটের প্রাইস কমছে, উপর থেকে মার্কেটের প্রাইস নিচে নামছে। পরে কি করেছে? মার্কেট
এখান থেকে এতটুকু পর্যন্ত নিচে নামার পর কি করে, এই যে রেড ক্যান্ডেল এখান থেকে একটা শুরু হয়েছিল, ঠিক আছে, এখান থেকে একটা রেড ক্যান্ডেল শুরু হয়, পরে কি করে মার্কেট এতটুকু পর্যন্ত নিচে নামে, আর নামার পর কি করে বায়ারের প্রেসার বেড়ে যায়, সেলারের প্রেসার কমে যায়, বায়ারের প্রেসার বেড়ে যায়, পরে কি করে মার্কেটকে আবার এখান থেকে টেনে উপরে নিয়ে যায়, উপরে নিয়ে গিয়ে কি করে এই যে এইখানে এসে ক্লোজিং দেয়। তার মানে আমরা এখানে কি বুঝতে পারি যে এখানে সেলাররা এখন দুর্বল হয়ে গিয়েছে, বায়াররা এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে, যে কারণে ডাউন মার্কেটকেও তারা উপরে নিয়ে গিয়েছে। তখন আমরা কি করবো, এখানে শিওর থাকবো যে এরপর যে ক্যান্ডেল গুলো হবে বা মার্কেট এখান থেকে এরপর আপে যেতে পারে, ঠিক আছে। আমরা আরো শিওর হব হচ্ছে এখানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যদি আমরা দেখতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আরো শিওর হয়ে যাব। তো সেটাই বলেছি যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এটা হচ্ছে আমাদের ট্রেডিং এর মূল পয়েন্ট, এটা হচ্ছে আমাদেরকে ভালো করে শিখতে হবে। যখন আমরা এরকম হ্যামার ক্যান্ডেল দেখতে পারবো সাপোর্টের কাছে, তখন হচ্ছে আমরা শিওর থাকবো যে মার্কেট এরপর উপরে যেতে পারে, তখন আমরা ট্রেড নিলে আমরা অনায়াসে প্রফিট করতে পারবো। এটার এক্সাম্পল যদি দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, এই যে হ্যামারের এক্সাম্পল। আচ্ছা, এই যে মার্কেট কোন ট্রেন্ডে ছিল, একটা ডাউন ট্রেন্ডে ছিল, এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড, আবার এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে চলে যায়। মানে ডাউন ট্রেন্ড মানে মার্কেট নিচে নামছে, আপ ট্রেন্ড মানে মার্কেট উপরে চলে যাচ্ছে। মার্কেটে হচ্ছে আমাদের তিনটা ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড। আমরা এখানে ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি, আবার আপ ট্রেন্ডও দেখতে পাচ্ছি। সাইডওয়েজ ট্রেন্ডটা কি সেটা হচ্ছে আমরা লাইভ মার্কেটে দেখবো, ঠিক আছে। আচ্ছা, এখানে কি করেছে মার্কেট নিচে নামছিল, পরে এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করে সাপোর্টের কাছে, এই যে আমাদের একটা সাপোর্ট লাইন এটা, ঠিক আছে, একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করে, পরে মার্কেট কি করে আমাদেরকে কনফার্মেশন দেয় যে কনফার্মেশন একটা ক্যান্ডেল আছে, পরে কি করি আমরা এখান থেকে একটা ট্রেড নিব, যেটা আমাদের প্রফিট হয়ে যাবে, সরাসরি প্রফিট হয়ে যাবে। এই যে দেখেন হ্যামার ক্যান্ডেল হওয়ার পর সাপোর্টের কাছে মার্কেট কিভাবে উপরে চলে গিয়েছে, ক্লিয়ার। তারপর নেক্সট যে প্যাটার্নটা হচ্ছে সেটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, ঠিক আছে, হ্যামারের মতোই সেম, কিন্তু এটা কাজ করে হচ্ছে উল্টো। ওকে, এটা কাজ করে হচ্ছে উল্টো, হ্যামারের মতোই কিন্তু কাজ করে হচ্ছে উল্টো। আচ্ছা, এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, এটা ছিল হ্যামার, আর এটা হচ্ছে আমাদের হ্যাঙ্গিং ম্যান। হ্যামার হচ্ছে নিচে হয়, আর হ্যাঙ্গিং ম্যান হচ্ছে মার্কেটের উপরে হয়, ঠিক আছে। এখানে কি করেছিল মার্কেট উপরে যাচ্ছিল, পরে কি করেছে এখানে একটি হ্যাঙ্গিং ম্যান তৈরি করেছে, ঠিক আছে, মার্কেটের উপরে একটি হাতুড়ি তৈরি করেছে। তখন আমরা এরকম প্যাটার্ন দেখলে কি বুঝতে পারবো যে মার্কেট এখন এখান থেকে ডাউনে আসবে, ঠিক আছে। এটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার, এটা সহজ, হ্যামার বুঝতে পারলে আপনার এটা হ্যাঙ্গিং ম্যান এটাও বুঝে যাবেন। আর যেহেতু আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া থাকবে, আপনার ইউটিউবে ভিডিও দেখেও ক্লাস করে শিখে নিতে পারবেন, বারবার দেখবেন, কোনো প্রবলেম নেই। কোনো জায়গায় ভুল থাকলে সেটা বারবার দেখে নেবেন। এটা এক্সাম্পলটা দেখি আগে আমরা হ্যাঙ্গিং ম্যানের। আচ্ছা, এই যে হ্যাঙ্গিং ম্যান, এখানে মার্কেট কোন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে, পরে কি করেছে এটি এই যে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন তৈরি করেছে। পরে এখান থেকে যদি আমরা ট্রেড নিই, দেখেন আমরা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন দেখলে বুঝতে পারবো যে মার্কেট এরপর ডাউন ট্রেন্ডে আসবে। এটা হচ্ছে অবশ্যই আমাদের রেজিস্ট্যান্স লাইনের কাছে হতে হবে, ঠিক আছে। এই যে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে এসেছে, আমরা এখানে ট্রেড নিলে কি করবো, অবশ্যই প্রফিট করে নিব। ওকে, নেক্সট ক্যান্ডেল দেখবো আমরা। আচ্ছা, আমাদের 5 নাম্বার ক্যান্ডেলটা হচ্ছে ডোজি ক্যান্ডেল। আচ্ছা, মার্কেটে হচ্ছে দুই রকমের ক্যান্ডেল দেখা যায়, একটা হচ্ছে ডোজি ক্যান্ডেল, আর একটা হচ্ছে স্পিনিং টপ। ওকে, ডোজি ক্যান্ডেল এরকম ডোজি ক্যান্ডেল যেটা কোনো বডি নেই, খালি উইক হবে, বড় বড় উইক হবে, কিন্তু কোনো বডি থাকবে না, যেখান থেকে শুরু হবে সেখানেই ক্লোজিং দিবে, এটা হচ্ছে ডোজি ক্যান্ডেলের কাজ। এরকম ডোজি ক্যান্ডেল এবং হচ্ছে আমাদের স্পিনিং টপ ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল যদি আমরা মার্কেটের ভিতরে দেখতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমরা সেদিন ট্রেডটাকে অ্যাভয়েড করব। এই যে এখানে হচ্ছে আমরা 3 রকমের ডোজি ক্যান্ডেল দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরকম ক্যান্ডেল যদি আমরা দেখতে পারি তাহলে অবশ্যই আমরা ওইখানে ট্রেডটা অ্যাভয়েড করবো। এই যে ডোজি ক্যান্ডেল, আর একটা হচ্ছে স্পিনিং টপ, স্পিনিং টপটা হচ্ছে আমরা পরে দেখবো, যে এরকম যেখান থেকে মার্কেট শুরু হবে সেখানে ক্লোজিং দিবে, কোনো বডি তৈরি করবে না এবং বড় বড় উইক তৈরি করবে। সেখানে হচ্ছে মার্কেট কনফিউশন থাকে যে মার্কেট উপরে যাবে না মার্কেট নিচে যাবে, এই কারণে হচ্ছে আমরা বুঝতে পারি না। সেক্ষেত্রে আমরা এরকম ক্যান্ডেল দেখলে আমরা অ্যাভয়েড করবো, ঠিক আছে। ডোজি ক্যান্ডেল, স্পিনিং টপ, এই ট্রেড গুলো যদি দেখি, এরকম ক্যান্ডেল যদি আমরা দেখি, তাহলে হচ্ছে আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করবো। ওকে, নেক্সট প্যাটার্ন দেখি। ভাই তুমি এত কাজ করলে হইব না।
তুমি আমার মোবাইল খুলে ওর মোবাইল চার্জে লাগাও। আচ্ছা, আমাদের নেক্সট যে ক্যান্ডেল হচ্ছে সেটা হচ্ছে ইভিনিং স্টার। তো ইভিনিং স্টারের কাজ কি? ইভিনিং স্টার মার্কেট নিচ থেকে উপরে যাচ্ছিল, নিচ থেকে মার্কেট উপরে যাচ্ছিল, মানে কি মার্কেটের প্রাইস কমেছিল, এখন মার্কেটের প্রাইস বাড়ছে। পরে কি করে, এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স লাইন, আমরা ধরে নিই এখানে হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স লাইন আছে। তো রেজিস্ট্যান্স লাইন, সাপোর্ট লাইন, এটা হচ্ছে আমরা আগামী ক্লাসে ক্লিয়ার হয়ে যাব। এখন হচ্ছে আমরা ধরি এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স লাইন আছে। তো রেজিস্ট্যান্স লাইনের কাছে কি করেছে, মার্কেট ছোট্ট একটা ক্যান্ডেল তৈরি করেছে, ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, সরি রেড ক্যান্ডেল তৈরি করেছে, ঠিক আছে। তো এটার মানে কি, যে মার্কেট এখন সিগন্যাল দিচ্ছে যে মার্কেট উপরে আর যেতে পারবে না, মার্কেট দুর্বল হয়ে গিয়েছে, ঠিক আছে। তারপর এখানে একটা বড় একটা কনফার্মেশন ক্যান্ডেল আমাদেরকে দেয় মার্কেট, তখন আমরা বুঝতে পারবো যে মার্কেট এখান থেকে এরপর আর উপরে যাবে না, মার্কেট এরপর প্রাইস কমে যাবে, মার্কেটের প্রাইস আর বাড়বে না, মার্কেট এখন ডাউন ট্রেন্ড হয়ে যাবে। তো এখন আমি যদি একটা এক্সাম্পল অনুযায়ী বোঝাতে যাই, যেমন আমাদের হচ্ছে ভোর হয়, ভোরের পরে কি হয়, সকাল হয়, সকালের পর সন্ধ্যা হয়, তারপর হচ্ছে রাত হয়। তো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, এটাকে মনে করি আমরা এটা হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল, ঠিক আছে। মার্কেট উপরে যাচ্ছিল, মার্কেট সকাল ছিল, ঠিক আছে, মার্কেট উপরে যাচ্ছিল, মানে মার্কেট একটা আপ ট্রেন্ড আছে, আপনাকে সেটা আপাতত আমরা বোঝার জন্য সকাল ট্রেন্ড বলে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে একটা সকালের ট্রেন্ড, ঠিক আছে, সকালের ক্যান্ডেল। পরে কি করেছে, মার্কেট দুর্বল হয়ে যাচ্ছে, একটা সিগন্যাল দিচ্ছে। সকালের পরে কি হয়, বিকেল ঘনিয়ে দুপুর ঘনিয়ে সন্ধ্যা হয়, ঠিক আছে, এখানে একটা সন্ধ্যার ক্যান্ডেল, এটা হচ্ছে আমরা সন্ধ্যার ক্যান্ডেল বুঝি, ঠিক আছে। সকালের ক্যান্ডেল, মার্কেট দুর্বল হয়ে গিয়েছে, এখন সন্ধ্যা হয়ে পড়েছে, তারপর কি হবে, সন্ধ্যার পর অবশ্যই রাত হবে, তখন কি হয়েছে, একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, যেটা আমাদেরকে কনফার্মেশন দেয় যেটা একটা রাতের ক্যান্ডেল। তার মানে কি, এখন রাত তো অনেকক্ষণই থাকবে, তার মানে এখানে আমরা বুঝতে পারি যে মার্কেট এরপর অনেকক্ষণ ডাউন ট্রেন্ডে থাকবে, ওকে। এটা যদি আমরা এক্সাম্পল অনুযায়ী দেখতে যাই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, আমরা যদি এখানে দেখি, তো মার্কেট কোন ট্রেন্ডে ছিল, একটা আপ ট্রেন্ডে ছিল, ঠিক আছে। পরে কি করেছে, যে এটা হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল, আমরা একটু আগে বুঝেছিলাম এক্সাম্পল বোঝার জন্য, এটাকে আমরা বলি গ্রিন ক্যান্ডেলটাকে সকালের ক্যান্ডেল। মার্কেট আপ ট্রেন্ডে ছিল, যে মার্কেট এখানে রাত ছিল, পরে এখান থেকে কি করেছে, মার্কেট আবার উপরে গিয়েছে, তার মানে কি এটা সকালে একটা ট্রেন্ড চলছে। সকালের পর কি হবে, সন্ধে হবে, রাইট। এই যে মার্কেট দুর্বল হয়ে পড়ছে, আমাদেরকে একটা সিগন্যাল দিচ্ছে, তারপর আমরা বুঝবো যে একটা রাতের ক্যান্ডেলের জন্য আমরা ওয়েট করবো, সন্ধ্যার পর অবশ্যই রাত হবে, আমরা একটা রাতের ক্যান্ডেলের জন্য ওয়েট করবো, যে এখানে একটা ক্যান্ডেল হয়েছে রাতের ক্যান্ডেল, যেটা রেড ক্যান্ডেল, তখন আমরা এখান থেকে বুঝে যাব যে মার্কেট এখন অনেকক্ষণ পর্যন্ত ডাউনে থাকবে, মার্কেট ডাউন ট্রেন্ডে চলবে। তো এখান থেকে যদি আমরা ট্রেড নেই, তখন এই যে দেখেন মার্কেট কতটা ডাউনে নিচে নেমে চলে এসেছে, ঠিক আছে। এখানে যদি আমরা ট্রেড নিই তাহলে অবশ্যই আমরা এখান থেকে প্রফিট করে নিতে পারবো। আর এরকম আরেকটা প্যাটার্ন আছে, এটা যদি আমরা দেখি, আচ্ছা মর্নিং স্টার। তো এটার কাজ কি, মার্কেট একটা ডাউন ট্রেন্ডে ছিল, আমি একটু আগে দেখেছিলাম ইভিনিং স্টার, যেটা মার্কেট আপ ট্রেন্ডে ছিল পরে ডাউন ট্রেন্ডে আসে, আর মর্নিং স্টার কাজ হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, পরে এখান থেকে আপ ট্রেন্ডে যাবে, ঠিক আছে। তো এটা কি, এটা হচ্ছে আমাদের রাতের ক্যান্ডেল, আমরা রেড ক্যান্ডেলটাকে বলেছিলাম রাতের ক্যান্ডেল, ঠিক আছে। পরে এই যে ছোট একটা ক্যান্ডেল হবে, যেটা হচ্ছে আমাদেরকে ভোরের সিগন্যাল দিচ্ছে, যে এখান থেকে এখন মার্কেট ভোর হয়ে গিয়েছে, রাত আর থাকবে না, এখন ভোর হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের ভোরের ক্যান্ডেল। পরে কি হবে, ভোরের পর সকাল আসবে, যখন এরকম একটা ক্যান্ডেল দেখতে পারবো গ্রিন ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল, তখন আমরা বুঝে যাব যে মার্কেট এখান থেকে এখন অনেকটুকু উপরে চলে যাবে, ঠিক আছে। তখন যদি আমরা এখানে একটা ট্রেড প্রেস করি তাহলে সেটা আমাদের প্রফিট হয়ে যাবে। আমরা এক্সাম্পল যদি দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা এখানে দেখি, এই যে মার্কেট কোন ট্রেন্ডে ছিল, একটা ডাউন ট্রেন্ডে ছিল, ঠিক আছে, এই যে এটা ডাউন ট্রেন্ডে ছিল, এটা হচ্ছে আমাদের রাতের ক্যান্ডেল, আর এটা হচ্ছে আমাদের
এটা হচ্ছে আমাদের ভোরের ক্যান্ডেল, ঠিক আছে। পরে আমরা ওয়েট করবো একটা সকালের ক্যান্ডেলের জন্য। এই যে হলো একটা সকালের ক্যান্ডেল হলো, পরে হচ্ছে আমরা এখানে একটা ট্রেড নিব, 5 মিনিটের হতে পারে, 10 মিনিটের হতে পারে। এখানে একটা হচ্ছে আমরা একটা ট্রেড নিব। তখন আমরা কি করবো, এখান থেকে দেখেন মার্কেট কতটুকু উপরে চলে গিয়েছে, তখন আমাদের কি হবে, অবশ্যই প্রফিট হবে। এখানে যদি $10 ইনভেস্ট করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা অনায়াসে $8 $9 প্রফিট করে নিতে পারবো। যারা $100 ইনভেস্ট করবে, যারা বড় ইনভেস্ট করবে, $100 সেক্ষেত্রে কি করবে, $80 $90 অনায়াসে সে প্রফিট করে নিতে পারবে, যেটা হচ্ছে $80 বাংলা টাকায় প্রায় 10,000 টাকার মতো চলে আসে, ঠিক আছে। যেটা হচ্ছে 1 মিনিটে বা 5 মিনিটের ভিতর আমরা চাইলে প্রফিট করে নিতে পারি এখান থেকে। আর আমিও লাইভ ট্রেড করি, আপনার সাথে লাইভ ট্রেড করেও দেখাবো এবং লাইভ ট্রেড আপনাদেরকে ক্লাসও নিব, কিভাবে ট্রেড নেওয়া যায় আর সবকিছুই দেখানো হবে। আর কিভাবে সিগন্যাল দিবেন সেটা তো বলে দিচ্ছি। যারা একেবারেই পারবেন না, শেখার পরেও যারা পারবেন না, তারা হচ্ছে আমাদের সিগন্যাল গুলো ফলো করতে পারবেন। 1 তারিখে কোর্স শেষ, 2 তারিখ থেকে আপনারা জয়েন হয়ে আপনারা আপনাদের আর্নিং সোর্সটাকে চালু করে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, যে মর্নিং স্টার, তো এটা দেখা শেষ, এখন হচ্ছে আমরা নেক্সট ক্যান্ডেল দেখব। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের শুটিং স্টার। ইনকাম করেই ছাড়বো এখান থেকে ইনশাল্লাহ। যারা পারবে না তারাও এখান থেকে ইনকাম করে নিবে অবশ্যই। এখান থেকে কেউ নিরাশ হয়ে ফিরে যাবে না। আপনারা যদি কোর্সটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করেন, কেউ নিরাশ হবেন না। কেউ শিখে করবেন, কেউ না শিখে করবেন, কিন্তু কেউ নিরাশ হবেন না এখান থেকে ইনশাল্লাহ, ঠিক আছে। শুটিং স্টার দেখবো, যে শুটিং স্টার আমাদের। তো শুটিং স্টারের কাজ কি, আমরা একটু আগে শিখেছিলাম হ্যামার ক্যান্ডেল, যেটা হাতুড়ির মতো দেখতে, ঠিক আছে। আর শুটিং স্টারের কাজ হচ্ছে সেম কাজ, কিন্তু এটা হচ্ছে যে হ্যাঙ্গিং ম্যান যেটা দেখেছিলাম আমরা, ঠিক আছে। হ্যাঙ্গিং ম্যানের মতো কাজ করে। হ্যাঙ্গিং ম্যানের মাথা কোথায় থাকে, উপরে থাকে, আর এটার মাথা কোথায় থাকে, নিচে থাকে। মানে উল্টো হাতুড়ি বলতে পারি। হ্যামার মানে কি, হাতুড়ি। আর শুটিং স্টার বলতে আমরা উল্টো হাতুড়ি বুঝি, ঠিক আছে, যেটা মাথা উপরে না থাকে, নিচে থাকে। এরকম ক্যান্ডেল যদি হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেটের পর ডাউন ট্রেন্ড আসবে। কেন ডাউন ট্রেন্ড আসবে, রাইট? এরকম ক্যান্ডেল হলে আমরা কেনই বা বুঝবো যে এখন ডাউন ট্রেন্ড হতে পারে, এটা আপনাদেরকে বুঝাচ্ছি। তো মার্কেট কি করেছিল, মার্কেট এখান থেকে শুরু হয়েছিল, ঠিক আছে। এই যে এখান থেকে মার্কেট শুরু হয়েছিল, পরে এতটুকু পর্যন্ত মার্কেটে প্রাইস বেড়েছে, ঠিক আছে। মার্কেট একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করেছিল এতটুকু পর্যন্ত। পরে শেষ মিনিটে এসে কি করে, শেষ টাইমে এসে মার্কেট এখান থেকে শুরু হয়, কিন্তু মার্কেট নিচে নেমে চলে আসে। মার্কেটের প্রাইস উপর থেকে এতটুকু পর্যন্ত নিচে নেমে চলে আসে, ঠিক আছে। তখনই আমরা এরকম বড় একটা উইক যদি দেখতে পারি এবং এরকম একটা বডি দেখতে পারি, ছোট বডি, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের শুটিং স্টার। এরপর হচ্ছে যদি আমরা ডাউন ট্রেড করি, তাহলে সেটা হচ্ছে আমাদের প্রফিট হয়ে যাবে। আমরা এক্সাম্পল দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শুটিং স্টার প্যাটার্ন। এই যে শিখেছিলাম মার্কেট উল্টো হাতুড়ি তৈরি করবে, ঠিক আছে। এই যে করেছে উল্টো হাতুড়ি। মার্কেট এতটুকু পর্যন্ত উপরে যায়, পরে কি করে, সেলারের প্রেসার বেড়ে যায়, মার্কেট উপর থেকে আবার টেনে নিচে নেমে চলে আসে, মার্কেটকে টেনে নিচে নামিয়ে নেয়, ঠিক আছে। এই যে উপর থেকে মার্কেটকে টেনে নিচে নামিয়ে নিয়ে আসে, এখানে সে ক্লোজিং দেয়। তার মানে কি, মার্কেটে এখন সেলারের প্রেসারটা অনেক বেশি। তখন যদি আমরা এখানে ট্রেড করি, 5 মিনিটের ট্রেড করি, তাহলে অবশ্যই সেটা আমাদের প্রফিট হয়ে যাবে। যে শুটিং স্টার ক্যান্ডেল যদি দেখতে পারি আমাদের রেজিস্ট্যান্সের কাছে, ঠিক আছে। উপরে যে লাইনটা থাকে আমাদের, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর নিচে এখানে একটা সাপোর্ট হতে পারে, এখানে একটা সাপোর্ট হতে পারে। এটা হচ্ছে আমরা আগামী ক্লাসে খুব সুন্দরভাবে ক্লিয়ার করে নেব, ঠিক আছে। আজকে আমরা ক্যান্ডেলটা কি এটা বুঝি। ক্যান্ডেলও খুব ইম্পর্টেন্ট। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের মূল পয়েন্ট ট্রেডিং এর। তারপর হচ্ছে চার্ট প্যাটার্ন, ঠিক আছে। এগুলো অ্যানালাইসিস করতে পারলে খুব ইজি ভাবে হচ্ছে আমরা ট্রেড করতে পারবো। আচ্ছা, শুটিং স্টার কি এটা আমরা দেখেছি। আচ্ছা, এখন আমাদের হচ্ছে নেক্সট ক্যান্ডেল, স্পিনিং টপ বলেছিলাম। নেক্সট ক্যান্ডেলটা হচ্ছে আমাদের স্পিনিং টপ। আচ্ছা, এই যে স্পিনিং টপ। তো স্পিনিং টপের কাজ কি, ডোজি ক্যান্ডেলের কাজ ছিল মার্কেট যেখান থেকে শুরু হয় সেখানেই ক্লোজিং হয়। আর স্পিনিং টপের কাজ হচ্ছে মার্কেট উপরেও যাবে, মার্কেট নিচেও যাবে, কিন্তু শেষ করবে হচ্ছে মাঝখানে এসে। মানে মার্কেট কনফিউজ, মার্কেট উপরেও যেতে পারছে না, মার্কেট নিচেও নামতে পারছে না। মার্কেট যেখান থেকে শুরু হচ্ছে তার একটু উপরে বা তার একটু নিচে এসে ক্লোজিং দিচ্ছে। মানে মার্কেট কনফিউজ, মার্কেট উপরে যাবে না নিচে যাবে। এখানে কি করেছে, এখান থেকে ওপেন হয়, উপরেও যায়,
এখানে নিচেও নামে, সেম বরাবর আসে, পরে এখানে এসে ক্লোজিং দেয়, মানে কনফিউজ কোথায় যাবে, উপরে যাবে না নিচে যাবে। এখানে কি করেছে, এখান থেকে ওপেন হয়, এতটুকু পর্যন্ত আসে, আবার এতটুকু পর্যন্ত উপরেও যায়, মাঝ বরাবর এসে কি করে ক্লোজিং দিয়ে দেয়, মানে মার্কেট কনফিউজ এখানেও যে মার্কেট উপরে যেতে পারছে না, মার্কেট নিচেও আসতে পারছে না। তো এরকম স্পিনিং টপ এই ক্যান্ডেল গুলো যদি আমরা দেখি, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের ট্রেড নেওয়াটা রিস্ক হবে, বা এখানে হচ্ছে আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করব। তো মার্কেট এখানে যে কোনো ক্যান্ডেল তৈরি করতে পারে, এখানে দেখে আমরা কোনো কনফার্মেশন পাই না, তো এইগুলো দেখলে আমরা মার্কেটে ট্রেড নিব না, অ্যাভয়েড করব। ওকে, আচ্ছা নেক্সট ক্যান্ডেল থাকবে হচ্ছে থ্রি ব্ল্যাক ক্লোজ। ঠিক আছে, নেক্সট ক্যান্ডেল হচ্ছে আমাদের থ্রি ব্ল্যাক ক্লোজ। আচ্ছা পরপর তিনটা, ঠিক আছে, পরপর তিনটা মার্কেট কোন ট্রেন্ডে ছিল, এটা ডাউন ট্রেন্ডে ছিল বা আপ ট্রেন্ডও হতে পারে। ঠিক আছে, তো পরপর তিনটা, আচ্ছা এই যে পরপর এটা হচ্ছে থ্রি ব্ল্যাক ক্লোজ। তো পরপর তিনটা এরকম যদি ডাউন ট্রেন্ডে থাকে, ঠিক আছে, ডাউন ট্রেন্ডে এখানে কি করেছে, মার্কেটে আপ ট্রেন্ডে ছিল, পরে এখানে কি করেছে, পরপর তিনটা রেড ক্যান্ডেল তৈরি করেছে। তো এরকম ক্যান্ডেল যদি আমরা দেখতে পারি যে পরপর তিনটা স্ট্রং ক্যান্ডেল হয়েছে, যে এটার বডি এটার বডিকে ব্রেক করেছে, এটার উইককে ব্রেক করেছে, আবার এখানে কি করেছে, এটার বডি এটার বডিকে এখানে এসে ক্লোজিং দিয়েছে, আবার এটার যে উইকটা ছিল ক্যান্ডেলের উইক, সেই উইকটাকেও ব্রেক করে যে এতটুকু পর্যন্ত এসেছে, তার মানে কি এগুলো একটা স্ট্রং ক্যান্ডেল। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এরকম তিনটা স্ট্রং ক্যান্ডেল যদি দেখতে পারি পরপর তিনটা, তাহলে হচ্ছে আমরা বুঝে নেব এরপর মার্কেট এখান থেকে ডাউনেই থাকবে, মার্কেট ডাউন ট্রেন্ডেই চলবে, থ্রি ব্ল্যাক ক্লোজ। ঠিক আছে, আমরা এটা এক্সাম্পলটা যদি দেখি, থ্রি ব্ল্যাক ক্লোজ। আচ্ছা এটা হচ্ছে থ্রি ব্ল্যাক ক্লোজ, যে মার্কেট আপ ট্রেন্ডে ছিল, পরে কি করেছে, পরপর তিনটা রেড ক্যান্ডেল তৈরি করেছে। ঠিক আছে, পরপর তিনটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, একটা বা দুইটা হলে হবে না, তিনটা হোক বা চারটা হোক সমস্যা নেই, কিন্তু পরপর তিনটা ক্যান্ডেল যদি এরকম হয়, তাহলে হচ্ছে আমরা শিওর থাকবো যে এরপর মার্কেট এখান থেকে ডাউনে চলে আসবে, মার্কেট এখান থেকে আর উপরে যাবে না। এরকম থ্রি ব্ল্যাক ক্রস একটা প্যাটার্ন তৈরি করেছে, আমরা এখান থেকে শিওর হয়ে যাব যে মার্কেট এরপর ডাউন ট্রেন্ডে চলবে। ঠিক আছে, যে মার্কেট আপ ট্রেন্ডে ছিল, থ্রি ব্ল্যাক ক্রস প্যাটার্ন হয়, পরে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসে। ওকে, এটা ক্লিয়ার? তো আমাদের আছে ক্লাসের লাস্ট যে ক্যান্ডেলটা, সেটা হচ্ছে থ্রি হোয়াইট শোল্ডার্স। ওকে, থ্রি হোয়াইট শোল্ডার্স লাস্ট যে প্যাটার্ন। তো এটা হচ্ছে আমাদের থ্রি হোয়াইট শোল্ডার্স। তো থ্রি ব্ল্যাক ক্রসের কাজ কি, মার্কেট আপ ট্রেন্ডে ছিল, সেখান থেকে ডাউন ট্রেন্ডে চলে আসে, এটা হচ্ছে থ্রি ব্ল্যাক ক্রসের মূল কাজ। আর থ্রি হোয়াইট শোল্ডার্স এর কাজ কি, মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, সেখান থেকে মার্কেটকে আপ ট্রেন্ডে নিয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কি ছিল, এই যে পরপর তিনটা ক্যান্ডেল বলেছিলাম, পরপর তিনটা গ্রিন ক্যান্ডেল হয়, যেটা হচ্ছে আমাদেরকে একটা কনফার্মেশন দেয় যে মার্কেট এরপর এখান থেকে আরো কিছুক্ষণ আপ ট্রেন্ডে চলবে, মার্কেট এরপর আর ডাউন ট্রেন্ডে আসবে না, মার্কেট এখান থেকে উপরেই যাবে। ঠিক আছে, এরকম পরপর তিনটা ক্যান্ডেল যদি আমরা দেখতে পারি, সেটা রেড ক্যান্ডেল হলে আমরা ডাউনের ক্ষেত্রে নিব, আর যদি গ্রিন ক্যান্ডেল হয় সেটা হচ্ছে আমরা আপের জন্য নিব। ঠিক আছে, এক্সাম্পল দেখবো এখন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের থ্রি হোয়াইট শোল্ডার্স প্যাটার্ন। ঠিক আছে, যে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, পরে কি করেছে, যে পরপর তিনটা সাপোর্টের কাছে পরপর তিনটা কি করেছে, গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, তার মানে তখন আমরা কি বুঝতে পারবো যে মার্কেট এখান থেকে এখন উপরে যাবে, অনেকটা মার্কেট উপরে চলে যাবে এখান থেকে, যে পরপর তিনটা ক্যান্ডেল হলে আমরা এখান থেকে বুঝে যাব যে মার্কেট এখন অনেকটা, যে আমরা এর আগে বলেছিলাম যে থ্রি ব্ল্যাক ক্লোজ বলেছিলাম, থ্রি ব্ল্যাক ক্লোজ বললে আমরা কি বুঝি, যে মার্কেট এরপর এরকম পরপর তিনটা ক্যান্ডেল হলে মার্কেট ডাউনেই থাকবে, যে মার্কেট ডাউনই ছিল, আবার কি করেছে এরপর থ্রি হোয়াইট শোল্ডার্স তৈরি করেছে, পরপর তিনটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, পরে আমরা কি বুঝবো যে মার্কেট এখান থেকে উপরে যাবে, তো গিয়েছে মার্কেট এখান থেকে উপরে গিয়েছে। তো ট্রেডিং বিষয়টা হচ্ছে আমি হার্ডলি বলবো না, ট্রেডিং বিষয়টা আমি খুব ইজি বলবো, যদি আপনারা বুঝতে পারেন সেক্ষেত্রে। ট্রেডিং যারা বুঝি না তাদের ক্ষেত্রে হচ্ছে খুবই হার্ড, কিন্তু আমরা যারা ট্রেডিং চ্যাপ্টার গুলো যদি বুঝতে পারি, সেক্ষেত্রে হচ্ছে ট্রেডিং আমি বলবো খুব ইজি, যদি আমরা অ্যানালাইসিসটা সঠিকভাবে করতে পারি, ইমোশন কন্ট্রোল যদি আমরা করতে পারি, মানি ম্যানেজমেন্ট যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে আমি বলবো ট্রেডিং খুব ইজি। ঠিক আছে, তো আপনারা কিভাবে এখানে কাজ শুরু করবেন, আপনারা যারা এখনো কোয়াটেক্সে অ্যাকাউন্ট করেননি, অবশ্যই কোয়াটেক্সে অ্যাকাউন্ট করে ফেলবেন। এখানে হচ্ছে আমরা ট্রেড করবো এই কোয়াটেক্সের ভিতরে। আর যারা ট্রেড করার জন্য প্রস্তুত আছেন, তারা সবাই হচ্ছে আমরা আগামী 1 তারিখের ভিতরে, ঠিক আছে, আগামী 1 তারিখের ভিতরে
আমরা $30 ডিপোজিট করব, ঠিক আছে? $30 কম যাদের হচ্ছে অ্যামাউন্ট কম, যারা একেবারেই $30 করতে পারবে না, $30 বাংলা টাকায় প্রায় 3,500 টাকা প্লাস চলে আসে, ঠিক আছে? যারা এটা পারবে না তারা সর্বনিম্ন $20 হলেও তাদেরকে ডিপোজিট করতে হবে। কারণ আমরা যখন এখানে ট্রেড করব, লস হতে পারে, লাভ হবে, লস হবে। লস যদি হয় সেটাকে আমরা কিভাবে রিকভারি করব? রিকভারি করার জন্য অবশ্যই আমাদের ব্যালেন্সটা একটু বেশি থাকতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা রিকভারি করতে পারবো। যদি ব্যালেন্স না থাকে তাহলে হচ্ছে আমরা রিকভারি করতে পারবো না, আমাদের দিন শেষে লস হবে। তো সেক্ষেত্রে এখানে যদি ব্যালেন্সটা বেশি থাকে, ব্যালেন্স বেশি থাকলে তো আমাদের সমস্যা নেই। যার $30 থাকবে সেই রেগুলার $20 প্রফিট করতে পারবে। যার অ্যাকাউন্টে $100 ডিপোজিট থাকবে সেই রেগুলার $50 প্রফিট করতে পারবে। যার অ্যাকাউন্টে $1,000 ব্যালেন্স থাকবে সে অবশ্যই রেগুলার $500 প্রফিট করতে পারে, যেটা বাংলা টাকায় প্রায় 50,000 টাকার উপরে চলে আসে। ট্রেডিং করতে পারলে একদিনে 1 লাখ টাকাও কামানো সম্ভব। যদি আপনার ওরকম মানি ম্যানেজমেন্ট আপনি করতে পারেন, আপনার কাছে যদি ওরকম ক্যাপিটাল থাকে, ওরকম ব্যালেন্স থাকে, তাহলে আপনি ট্রেডিং করে প্রতিদিন 1 লক্ষ টাকা প্রফিট করতে পারবেন। আর যারা একবার শুরু থেকে শুরু করতে চান, ঠিক আছে, শুরু থেকে শুরু করতে চান, তারা সর্বনিম্ন $30 ডিপোজিট করবেন। আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে ভালো। $30 যদি আমরা ডিপোজিট করতে পারি, আমরা রেগুলার অনায়াসে $20 $30 প্রফিট করতে পারবো এই $30 থেকেই। তখন কি হবে, $30 থেকে যদি আমরা একদিনে $20 প্রফিট করতে পারি, তাহলে তারপর দিন আমাদের $50 হবে। ওইটা $30 থেকে $50 হবে, তখন আমরা $50 কে ট্রেড করলে ওটাকে অনায়াসে $30 $40 লাভ করতে পারবো। তো সেক্ষেত্রে কি হবে, 3-4 দিন গেলে আমাদের $30 থেকে আমরা এখানে $100 করে নিতে পারবো। 3 থেকে 4 দিনের ব্যাপার। যাদের অ্যামাউন্ট কম থাকবে, যাদের $100 থাকবে সে 3-4 দিনের ভিতরে $500 করতে পারবে। যার অ্যামাউন্ট $500 থাকবে সে 3-4 দিনের ভিতরে $1,000 উপরে করে নিতে পারবে। এটা হচ্ছে যার যার অ্যামাউন্ট সে তত বেশি ট্রেড করতে পারবে। যার অ্যামাউন্ট কম সে ছোট ছোট ট্রেড নিবে, যার অ্যামাউন্ট বেশি সে বড় বড় ট্রেড নিবে। যে বেশি বড় ট্রেড নিয়ে উইন করতে পারবে সে বেশি লাভ করবে, ঠিক আছে? আর আমরা এখানে কোনোদিন লস করবো না, আমরা অবশ্যই এখান থেকে প্রফিট করবো, আমরা ভালোভাবে শিখবো। আর হচ্ছে যারা শিখতে পারবো না বা যারা শিখে হচ্ছে রিস্ক নিবো না, আমাদের থেকে যারা সিগন্যাল নিয়ে আমাদের সাথেই ট্রেড করবেন লাইভ ক্লাসে বসে, আমাদের আরো একটা বড় ব্যাচ আছে, ওইখানে আপনারা চাইলে জয়েন হতে পারবেন কোর্সটা কমপ্লিট করে, ঠিক আছে? এখন রানিং অবস্থা আপনারা কি করবেন, যে ক্লাসগুলো হবে ভিডিও দেওয়া থাকবে, রেগুলার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর আজকে হচ্ছে 26 তারিখ, আমাদের আগামী 1 তারিখে হচ্ছে এই কোর্সটা শেষ হবে। আর 2 তারিখে হচ্ছে আমরা আপনাদেরকে একটা ফ্রি সিগন্যাল দিব, ঠিক আছে? ফ্রি সিগন্যালটা কেন দিব সেটা আমি আপনাদেরকে বলে দিই। যেহেতু আপনারা প্রথম প্রথম এখানে শুরু করছেন, আপনারা বেশি ইনভেস্টটা হচ্ছে পাবেন না এখানে, ঠিক আছে? যারা $30 $20 ডিপোজিট করবেন তারা হচ্ছে কিভাবে গ্রুপে জয়েন হবেন, কারণ সবার ক্যাপিটাল হচ্ছে এক না, ঠিক আছে? যাদের ক্যাপিটাল কম, যারা হচ্ছে দেখা যায় ডিপোজিট করার পরে অনেকে হচ্ছে গ্রুপে যে চার্জটা থাকে উইকলি 1500 টাকা সেটা দিয়ে জয়েন হতে পারে না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সুবিধা করে দিচ্ছি। $30 ডিপোজিট করবেন, 1 তারিখে হচ্ছে আমাদের কোর্স শেষ হবে, 2 তারিখে আমরা আপনাদেরকে একটা ফ্রি সিগন্যাল দিব, ঠিক আছে? আমাদের গ্রুপের চার্জ থাকে 1500 টাকা, একটা ফ্রি সিগন্যাল দিব ওই দিন, 10-12টা সিগন্যাল নিব আমরা, ফ্রি সিগন্যাল যেটা হচ্ছে সেটার জন্য আপনাদেরকে কোনো টাকা পে করতে হবে না, সেটা সম্পূর্ণ ফ্রি। আপনারা ওই লাইভ ক্লাসে $30 থেকে আপনারা $50 করতে পারবেন বা $45 করেন, আপনারা বেশি না হচ্ছে $12-13 প্রফিট যদি করে দিতে পারেন সেদিন, তাহলে হচ্ছে আমাদের গ্রুপের চার্জটা উঠে যাবে। আপনারা সেটা উইথড্র করে আমাদেরকে পে করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন। রেগুলার 1 সপ্তাহ করে আপনারা হচ্ছে ট্রেড করতে পারবেন। আর আমাদের গ্রুপে জয়েন হয়ে রেগুলার যাদের অ্যামাউন্ট কম বেশি তারা হচ্ছে, যাদের বেশি তারা হচ্ছে রেগুলার 10,000 টাকা প্রফিট করতে পারবে। যার অ্যামাউন্ট কম সে রেগুলার 2,000 টাকা প্রফিট করতে পারবে। সেক্ষেত্রে হচ্ছে সপ্তাহে 1500 টাকা, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? আর যেহেতু আমি আপনাদেরকে একটা ফ্রি সিগন্যাল দিচ্ছি, আপনারা এখান থেকে ফ্রি ইনকামটাও করতে পারবেন। ফ্রি ইনকাম করে আমাদের গ্রুপে চার্জ দিতে পারবেন, গ্রুপে ঢুকে আবার ফ্রিতে ইনকাম করতে পারবেন আমাদের সিগন্যাল নিয়ে। তো বিষয়টা অনেক ইজি। যারা পারবেন না বা যারা শিখেও আমাদের থেকে এভাবে সিগন্যাল নিতে চায়, নিতে পারবেন, খুব সহজভাবেই নিতে পারবেন, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে 1 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। ওকে, আজকের ক্লাসটা এখানে ক্লোজ করে দিচ্ছি। যদি কারো কোনো প্রবলেম থাকে আমাদের হেল্পলাইন যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সম্পূর্ণ চেষ্টা করব আপনাদের কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করে দেব, ঠিক আছে? আর অবশ্যই আমরা অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করব, এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে হবে, এনআইডি কার্ড এবং ইমেল দিয়ে ভেরিফাইড করতে হবে, তারপর হচ্ছে ডিপোজিট করব। অবশ্যই আগে ভেরিফাইড করে নিব, আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড আছে কিনা আমরা চেক করব, ঠিক আছে? ইমেল এবং এনআইডি কার্ড দিয়ে হচ্ছে আমরা ভেরিফাইড করে নেব অ্যাকাউন্টটা, তারপর হচ্ছে আমরা ডিপোজিট করব। ডিপোজিটটা এখন না করলে হবে, আমরা আরো শিখি, 3-4 দিন পরে করি, যেহেতু আমরা ফ্রি ট্রেড করব 2 তারিখে, 1 তারিখে করলেই হবে, ঠিক আছে? তো এখানে আমরা ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি, ভিডিওটা ইউটিউবে আপলোড করে আপনাদের গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আর কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর কালকে হচ্ছে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শিখবো। আর আজকে যে ক্যান্ডেল গুলো আমরা শিখেছি
সেগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন, বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন।